আমাদের সমাজে এক আজীব তামাশা, বলা হয় যে গৌস আছে আল্লাহ, কুতুব আছে, আবদাল আছে, আল্লাহ নিজে সরাসরি এই দুনিয়া আসমান জমিন পরিচালনা করে। এমনকি আপনি আল্লাহর কাছে ডাইরেক্ট চাইলেও পাবেন না। বলে কি বলে না? আবু জাহেল আবু লাহাবের চেয়ে আমরা খারাপ হয়ে গেলাম। বদরের যুদ্ধের ময়দানে, বদরের যুদ্ধে যাওয়ার আগে কাবাগরের গিলাফ ধরে আবু জাহেল দোয়া করেছে কার কাছে? আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলছেন আবু জাহেলের দোয়া কবুল করা হয়েছিল। আবু জাহেল বলছে, আল্লাহ আমি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হক তাকে তুমি আজকে বিজয়ী করো। আল্লাহ রাসূল বলছেন আবু জাহেলের দোয়া সেদিন কবুল হয়েছিল। আবু জাহেল দোয়া করে কার কাছে? শয়তান জাহান্নাম থেকে বের হয়ে যাওয়ার পরে আরজি করেছিল কার কাছে? তো আপনি যে শয়তানের চেয়ে খারাপ নাকি যে আপনি আল্লাহ ছাড়া অন্যের কাছে চান? শয়তান চেয়েছে কার কাছে বলেন না? শয়তান বলছেন, আল্লাহ আপনি আমাকে জান্নাত থেকে বাইর করে দিলেন, তাহলে আমাকে আদম সন্তানের কদমে কদমে হাঁটার জন্য আমাকে পারমিশন দেন। আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الحدي حدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. من قول الله تعالى إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا. قال رسول الله صلى الله عليه وسلم من مات أن يشرك بالله شيئا دخل النار ومن مات أن لا يشرك بالله شيئا دخل الجنة. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত প্রশংসা ও কৃতজ্ঞতার গুণগান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্টার্ন রিফাইনারি গেটে বাইতুর রহমান জামি মসজিদে বাদে আসার পরে আমাদেরকে দ্বীনের একটি হালাকায় বসার তৌফিক দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। এমন একটা সময় আমরা বসবাস করছি যে সময়ের মুসলমান সম্পর্কে কাজী নজরুল ইসলাম বলেছেন, পৃথিবী যখন এগিয়ে চলেছে মোরা আছি বসে, বিবি তালাকের ফতোয়া খুঁজেছি কোরআন হাদিস চষে, বাইরের দিকে যত মরিয়াছি ভিতরের দিকে তত, গুণতিতে মোরা বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো। পৃথিবীতে নাকি 160 কোটি মুসলমান, কয় কোটি? কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে মাইর খায় কারা? মুসলমান। ইসরায়েল নামক যে রাষ্ট্রটা আছে, ইসরায়েল শব্দটা নিয়ে কেউ কখনো ঘৃণা করবেন না, এটা একটা নবীন নাম। কার নাম? বলেন ইসরায়েল, এটা কার নাম?
ওয়াজা বাবার হয়তো বুঝতে লাগবেন না, ইসরাইল এটা কার নাম? একজন নবীর নাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইসরাইল বলা হয়। এজন্য কোরআনে একটা সূরা আছে বনু ইসরাইল, ইসরাইলের বংশধর, অর্থাৎ ইয়াকুব নবীর বংশধর। ইসরাইল যে দেশটা, এই দেশটার আয়তন হচ্ছে চট্টগ্রামের চেয়ে ছোট। কিসের চেয়ে ছোট? চট্টগ্রামের চেয়ে ছোট। আর ইসরায়েলের পাশে একটা দেশ আছে ইরাক, এই ইরাকের আয়তন বাংলাদেশের চেয়ে 8 গুণ বড়। কয় গুণ বড়? ইরানের কথা তো বাদই দিলাম, ইরান আরো বড়। সৌদি আরব বিশাল দেশ, এত বড় বড় বিশাল দেশ সামান্য চট্টগ্রামের চেয়ে ছোট একটা দেশের সাথে পেরে উঠছে না। রিজনটা কিন্তু আমাদের মধ্যে আছে, কারণটা আজকের এই মজলিস, বুঝছেন? আমাদের চট্টগ্রামের একজন শায়ের আছে, গজল গায় আর কি। সে বলছে, শিরাই শিরাই রক্তে রক্তে মিশি গেই শয়তান, এ যুগের নামের মুসলমান, কাজে তো বড়ই না ফরমান। বালহামত কি ওর দেহানাই, হারাপ হামদ জাগাদন ন যায়। এটা আমাদের বর্তমান প্রেক্ষাপটে ঠিক কিনা? হ্যাঁ। বালহামত কি ওর দেহানাই, হারাপ হামদ জাগাদন ন যায়। শয়তানি হাজত আগে দূরে ফেলি রাখি বালাহাম, এ যুগের নামের মুসলমান। তা আপনি মায়ের না খাই কে খাবে মায়ের? অত সহজ? অন্তত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ইহুদিদের মতো আমাদেরকে লাঞ্ছিত করে নাই। এখন ইহুদিরা হচ্ছে পৃথিবীর যাযাবর, আগে যাযাবর ছিল, আবার যাযাবর হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন, এদের মতো এখনো লাঞ্ছিত করে নাই। এই জন্য আমাদের উচিত দ্বীনের পথে ফিরে আসা, নিজের ঈমানকে হেফাজত করা। যেহেতু আমরা নিজেরা নিজেদেরকে মুসলমান দাবি করি, কি দাবি করি? মুসলমান। মুসলমান এটা দাবি করার জিনিস নয়। মুসলমান থাকতে হলে আপনাকে কিছু কাজ করতে হবে। তা আমি যুবক ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই, যারা এই বর্তমান প্রেক্ষাপটে নিজেদের গড্ডালিকা প্রবাহে, ফিতনার মধ্যে, অশ্লীলতার মধ্যে নিজেদের গা ভাসিয়ে না দিয়ে অন্তত পক্ষে দ্বীনের কিছু কাজ করার চেষ্টা করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এখানে যারা বসেছেন, যারা কিছুক্ষণ সময় দেবেন, এই জায়গাটা আপনার জন্য নাজাতের উসিলা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাদের মধ্যে অনেক ভাই আছেন যারা তলোয়ার দিয়ে জিহাদ করতে চায়, ইসলামকে বিজয় করার জন্য কি করতে চায়? বলেন বলেন। জিহাদ করতে হবে। ইসলামকে বিজয় করতে হবে, কি করতে হবে? জিহাদ করতে হবে, অস্ত্র ধারণ করতে হবে। আজ থেকে 800 বছর আগে আবু বাইত আল কাসিম ইবনে সাল্লাম রাহিমাহুল্লাহ বলছেন, আল মুত্তাবিউ লিসুন্নাহ কাল কাবিদি আলাল জামার ওয়া হুয়া আল ইয়াওমা ইনদি আফদালু মিন দারবি সাইফি ফি সাবিলিল্লাহ। সুন্নতের ইত্তেবা করা, দ্বীনের উপর ইস্তেকামত থাকা আজকের যুগে হাতের মধ্যে আগুন রাখার সমান হয়ে গেছে। আজকে থেকে 700 বছর আগে একজন আলেম বলে যাচ্ছে, আজকের যুগে আমার কাছে সুন্নতের অনুসরণ করা, কোরআন হাদিস অনুযায়ী চলা, আল্লাহর রাস্তায় তলোয়ার দিয়ে জিহাদ করা চাইতে উত্তম। সুবহানাল্লাহ। এটা এমন একটা যুগ, যেই যুগে একটা সুন্নতের উপর, আপনি মৃত সুন্নতের উপর যদি আপনি আমল করতে পারেন, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের 50 জন শহীদ সাহাবীর সমান সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। তার মানে সাহাবায়ে কেরামের যুগে যুদ্ধ করাটা যত সহজ ছিল, অস্ত্র ধারণ করাটা ছিল বিল্ডিং। কিছু না হলে তারা কি খঞ্জর বাইর করে ফেলত। যুদ্ধ করা এদের জন্য কোনো বিষয় ছিল না। এরা যুদ্ধ ফিতরাতগত ভাবে ছিল, কি মুমিন কি মুশরিক, যুদ্ধ করতে এরা কখনো ভয় পেত না।
ঠিক আমাদের এই সমাজে এখন যুদ্ধ করার চেয়ে ভয়াবহ অবস্থা হচ্ছে দ্বীনের উপর টিকে থাকা। কিসের উপর টিকে থাকা? সারাদিন আপনাকে দিয়ে কাজ করা যাবে, কিন্তু ফজরের নামাজে আপনাকে তোলা যাবে। দেখবেন মসজিদের কাজ করে, মসজিদের টাইলস লাগাচ্ছে, আজান দিলে এই টাইলসের মিস্ত্রি কিন্তু মসজিদে আসে না। খেয়াল করে দেখিয়েন, টাইলসের মিস্ত্রি, বিল্ডিং এর মিস্ত্রি, ফ্যানের মিস্ত্রি, 5 মিটারের মিস্ত্রি মসজিদে দেখবেন কাজ করবে সারাদিন। লোহা লঙ্করের মিস্ত্রি, নামাজ চলে সে নিচে কাজ করে, অথবা সে কাজটা বন্ধ রেখেছে নামাজের জন্য, কিন্তু নামাজ পড়তে সে আসে। আজকের যুগে ইবাদতের মধ্যে থাকা, দিন মেনে চলাটাই আপনার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনার পক্ষে অস্ত্র নেওয়া সহজ হবে, কিন্তু দাড়ি রাখাটা কঠিন হয়ে যাবে। আজকে আপনার জন্য জিহাদ করা সহজ, কিন্তু হালাল রুজি রোজগার করাটা অস্ত্রের চেয়ে, অস্ত্রে দিয়ে জিহাদ করার চাইতে বর্তমান যুগে কঠিন। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আগে বেসিক ঠিক করেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আমরা এখানে যারা বসেছি, এখান থেকে উঠে যাওয়ার পরে আজকে যদি আপনি মারা যান, তাহলে আপনি জাহান্নামী হবেন নাকি জান্নাতি হবেন? নিজে একটু চিন্তা ভাবনা করবেন। কিরকম? আপনি ক্যালকুলেশন করবেন, ভালো কাজ আপনার অন্তরে খুশি সৃষ্টি, আনন্দ সৃষ্টি করে কিনা, কোরআন তেলাওয়াত আপনার করতে ইচ্ছা করে কিনা, কোরআন হাদিস আপনার শুনতে ইচ্ছে হয় কিনা, ফেসবুকে ইউটিউবে একজন আলেমের বক্তব্য এসেছে, কোরআনের আয়াত এসেছে, আপনি এটা স্ক্রল করে চলে গেলেন কিনা, নাকি এটা দেখার জন্য আপনার মন চাচ্ছে। যদি নামাজে আসতে আপনার ইচ্ছে হয়, অলসতা না লাগে, পকেটে হাত দিয়ে যদি দান সৎকার করতে আপনার খারাপ না লাগে, মন বাধা না দেয়, কোরআন তেলাওয়াত করতে আপনার আনন্দ লাগে, আপনার ঈমান আছে। আপনার কি আছে? ঈমান আছে। আর মসজিদে আসতে আপনার ইচ্ছে হয় না, আপনারে জোর করেও ধরে আনা যায় না, ঘরের মহিলাকে জোর করে নামাজ পড়ানো যায় না, পর্দা করলে ওনার গা চুলকায়, বোরকা পড়লে ওনার গরম লাগে, শরীর ফেটে যেতে চায়, মনে করবেন ওনার কি নাই? ঈমান নাই। আমি বলি নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহলে মসজিদে বসে লানত খাবেন। আল্লাহ রাসূলের নাম যতবার বলবেন, রাসূলের মহব্বতকারী হলে ততবার দরুদ পড়া ফরজ। দরুদ পড়া কি ফরজ? দরুদ না পড়লে গুনাহ হবে। মান যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইক ফাআবাদাহুল্লাহ ফাকুল আমিন। জিবরাইল বলছেন, যার সামনে আপনার নাম পেশ করা হয়, আপনার উপর সে দরুদ পড়লো না, সে ব্যক্তি ধ্বংস হোক, তারপর আল্লাহ লানত করুক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনি আমিন, আল্লাহ কবুল করো। আমাদেরকে কত কিছু রসুলের মহব্বতে শিখানো হয়েছে, কিন্তু রসুলের নাম নিলে তো দরুদ করতে হবে, সেটা শিখানো হয় নাই। মূল কাজে আমরা নাই। এসএসসি পরীক্ষার সাবজেক্ট ছিল 11টা, কৃষি শিক্ষা হচ্ছে এডিশনাল, এটাতে প্লাস পাইছি, আর বাকি সবগুলাতে ফেল। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ রাসূল বলছেন, মান সাররাতহু হাসানাতুহু ওয়া সাআতহু সাইয়্যাতুহু ফাযালিকাল মুমিন। ভালো কাজ যার অন্তরে আনন্দ দেবে, মন্দ কাজ যার অন্তরে কষ্ট দেবে, সে মুমিন। এই জন্য যদি আপনার অন্তর ভালো কাজের দিকে আসতে না চায়, আল্লাহর কাছে আজকে হাত তুলে দেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ হেদায়েত দান করার পরে, ঈমান নসিব করার পরে আমাদেরকে তুমি আল্লাহ গোমরাহ করে দিও না। আপনি আমাদেরকে কি করেন? রহম করেন। নিশ্চয় আপনি মহান। ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তরের পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ রে, আপনি যদি আমাকে দ্বীনের উপর ইস্তেকামত রাখেন, আমি যে কোনো মুহূর্তে গুমরাহী হয়ে যাব। আপনি আপনার কলবকে আপনার দ্বীনের উপর ইস্তেকামত রাখুন। সুবহানাল্লাহ। দোয়াগুলা করবেন। ওয়াজ আমরাও করি, সাহাবায়ে কেরামও ওয়াজ শুনেছেন,
কিন্তু শ্রোতা যখন সাহাবায়ে কেরাম ছিল আর আমরা আছি, আমাদের মধ্যে অনেক পার্থক্য। আল্লাহ রাসূল ওয়াজ করেছেন, এটা আরবি শব্দ, ওয়া'আদানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইদা। ইরবাত ইবনে সারিয়া সাহাবী রাদিয়াল্লাহু আনহু বলছেন, একদিন রাসূল আমাদের সামনে ওয়াজ করলেন, ওয়াজ। যারাফাত মিনহাল উয়ুন, আমাদের চোখগুলো অশ্রুতে ভিজে গেল। এখন আমাদের অন্তরটা এমন পাথর হয়েছে, কোরআনে আমাদের অন্তর গলে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাইরে আমার গতকালের কথা বলছি, আমার চেয়ে 5 বছরের ছোট, কোরিয়ান ইপিজেডে জব করে স্ট্রোক করে মারা গেছে। গতকাল তার সাথে আমার এর কিছুদিন আগে দেখা হয়েছে, রাজশাহীতে বাড়ি, একটা দাখিল মাদ্রাসার সুপার, ব্রেন স্ট্রোক করে মারা গিয়েছেন। আপনি যে আজকে বাঁচবেন, আপনাকে গ্যারান্টি কে দিল? ইমানটা নিয়ে যদি যেতে পারেন, যাররা পরিমাণ, সরিষার দানা পরিমাণ ইমান নিয়ে গেলেও এখানে যারা দিনদার মুসলমান মসজিদে এসেছে, তারা আপনার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলবেন না? ইবনে মাজার হাদিস। আপনি মসজিদে আসলে আপনার ফায়দা কি? দিনদার মানুষের সাথে যদি আপনি মেশেন, আপনার ফায়দা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার এই মুরব্বিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কারণে উনি জাহান্নামে চলে গিয়েছিলেন, কিছু শাস্তি পাওয়ার পরে ওনার ঈমান ছিল, আল্লাহ ওনাকে জান্নাত দিল। এখন সে জান্নাতে যাওয়ার পরে আল্লাহকে বলবে, আল্লাহ আমার সাথে কিছু বাইতুর রহমান জামে মসজিদের মুসল্লি, তারা জাহান্নামের মধ্যে আছে, তারা আমার সাথে নামাজ পড়েছে, সিয়াম রেখেছে, তুমি তাদেরকে কেন জাহান্নামে রাখলে? এই বলে তারা আল্লাহর সাথে ঝগড়া করবে। সুবহানাল্লাহ। তুমি তাদেরকে বের করে দাও আল্লাহ। তখন আল্লাহ বলবে, ঠিক আছে, ঠিক আছে, তুমি যাদেরকে মনে করো তোমার সাথে বাইতুর রহমান জামে মসজিদে নামাজ পড়তো, তাদেরকে তুমি জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। সুবহানাল্লাহ। আর আপনি মসজিদে আসেন না। দাড়ি টুপিওয়ালা মানুষের সাথে মিশলে ফায়দা আছে। একবিংশ শতাব্দীতে দাড়ি টুপিওয়ালা মানুষগুলা ফেরেশতা না, তবে তারা গুনাহ করার পরও আপনার জন্য শাফাত করার সুযোগ আছে। কথা বুঝতে পেরেছেন? সুদখোর, ঘুষখোর, ক্লিন শেভ, মাইকেল, এদের সাথে মিশে আপনার কোনো ফায়দা হবে? সন্তানকে এই জন্য নিজে দিনদার হতে পারেন নাই, সন্তানকে দিনদার করার চেষ্টা করবেন, পরিবারকে দিনদার করার চেষ্টা করবেন, তাহলে এরা আপনার জন্য জান্নাতে কি হবে? ওসিলা হবে। সম্মানিত ভাইয়েরা, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবো, আল্লাহ যাদেরকে চিনেছি এদেরকে জাহান্নাম থেকে বের করেছি। এখন বাইতুর রহমান জামে মসজিদ, ধরেন পিছনে আরেকটা মসজিদ আছে, ওখানেও অনেকে নামাজ পড়তে আপনি চিনেন না আর কি। এরপরে আল্লাহ বলবে, যার অন্তরে 1 দিরহাম পরিমাণ, 1 পয়সা পরিমাণ টাকার যে কয়েন আছে, 1 কয়েন পরিমাণ যার অন্তরে ঈমান আছে, তাকে জাহান্নাম থেকে বের করো। আধা কয়েন পরিমাণ যার অন্তরে ঈমান আছে, তাকে জাহান্নাম থেকে বের করো। এবং যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, তাকে তোমরা গিয়ে জাহান্নাম থেকে বের করে আনো। সুবহানাল্লাহ বলবেন না? বাইরে আমার, এই জন্য মাঝে মাঝে হাজিরা দেবেন। 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে দ্বীনি মাহফিল প্রোগ্রামগুলোতে হাজিরা দেবেন। আল্লাহর ফেরেশতারা বসে বসে আপনার নাম লিস্ট করবে। আমার চেহারা দিনদার মানুষ যারা নামাজ পড়ে, তাদের সাথে সুসম্পর্ক রাখবেন, তারা কিয়ামতের ময়দানে আপনার জন্য কি করবে? শাফাত করবে। এটা হচ্ছে মুমিনের লক্ষণ। হায়, আমরা ভুলে গিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর-রাজুলু আলা দীনি খালিলি, মানুষ তার বন্ধু দ্বারা প্রভাবিত হয়। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, তাহলে তোমরা দেখো কার সাথে তোমরা বন্ধুত্ব স্থাপন করছো। বলছিলাম যেটা, আল্লাহ রাসূল যখন সাহাবায়ে কেরামকে ওয়াজ করতেন, যারাফাত মিনহাল উয়ুন, সাহাবায়ে কেরাম বলছেন আমাদের চোখগুলো ভিজে যেত। ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের অন্তরগুলো কেঁপে উঠতো। এখন আমরা কবরের কথা বলি, জাহান্নামের কথা বলি, জান্নাতের কথা বলি। আর আমাদের ইয়াং জেনারেশন যারা আছে, বলে যে জাহান্নামের চেয়ে জান্নাতের চেয়ে জাহান্নাম ভালো। লা হাওলা ওয়ালা, বলেন ইন্না লিল্লাহি। আমি একজনকে বলেছি, বাবারে, এই যে ক্রিস্টিয়ানো রোনালদো, এই যে লিওনেল মেসি, এই যে এদেরকে সবসময় যে আপনি ফলো করেন, অমুক তারকাকে যে ফলো করেন, এরা তো জাহান্নামে যাবে। কোথায় যাবে বলেন না? কোথায় যাবে? জাহান্নামে যাবে। যারা জান্নাতে যাবে তাদেরকে অনুসরণ করার চেষ্টা করো। তো সে বলছে, জান্নাতের চেয়ে আমি জাহান্নামে যেতে চাই। আমি জান্নাতে যেতে চাই। আর জান্নাতে কে থাকবে না? লিওনেল মেসি থাকবে না,
ক্রিস্টিয়ানো রোনালদো থাকবে না, এরা কোথায় থাকবে? জাহান্নামে। এজন্য সেও কোথায় যাবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার মস্তিষ্ক যদি শোনেন, আমাদের সমাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু জিনিস সৃষ্টি করে দিয়েছেন। আচ্ছা, আমাদের সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে কি? ধরেন বিরিয়ানি। কি বিরিয়ানি খেলে কেউ অপছন্দ করবেন এরকম কেউ আছে? আছেন? আচ্ছা, শুকরকে যদি বিরিয়ানি খাইতে দেন সে খাবে? শুকরের প্রিয় খাবার কি বলেন তো? সুর প্রিয় খানা কি? অমুরবি খাওয়া চাই? ময়লা কি বাজি? ময়লা তো বেগি ময়লা। সুর প্রিয় খানা কি? হ্যাঁ, ফেহানা ইয়ে খানা বাজি গু গু। শুকরের প্রিয় খাবার কি? এটা তার রুচি। সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে নিজের মল। সবচেয়ে প্রিয় খানা কি? নিজের মল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আপনি যখন মানুষের স্বভাবের থাকবেন তখন বিরিয়ানি আপনার ভালো লাগবে। যখন আপনি উলাইকা কাল আনআম বাল হুম আদাল, যখন চতুষ্পদ জন্তুর মতো হবেন তখন পায়খানা ভালো লাগবে। এখন আমাদের রুচি দুর্ভিক্ষ হয়েছে। ভালো জিনিস খারাপ লাগে না, খারাপ জিনিস ভালো লাগে? বলেন, ভালো জিনিস যদি ভালো লাগতো মসজিদ তো পুরানোর কথা। আজকে এখানে একটা প্যাকেজের আয়োজন করেন, ব্যান্ড শোর আয়োজন করেন, জায়গা দিয়ে কুল পাবে, মেয়ে একটা দিয়ে নাচান, পুরুষ মহিলা দেখবেন এখানে সারা রাত ঘুম নাই কি নাই। আমার মুরব্বি দেখবেন যে দাড়ি টুপি এলা নাচতেছে, বিচ্ছেদ গা। একবার এক মুরব্বি বলতে বিচ্ছেদ গা। আমাদের রুচি হয়ে গেছে এখন কিসের মতো বলেন? শুকরের মতো। এই জন্য আমাদের রুচিটা লাগতেছে, পায়খানাটা ভালো লাগতেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনারা সবাই বলেছেন আমরা সবাই মুমিন। আমরা কি সবাই মুমিন? ঈমান এনেছি? আমরা কি সবাই মুমিন? বলেন, আমরা আল্লাহকে বিশ্বাস করি না? হ্যাঁ, এভাবে মুমিন হইলে মুমিন হবে না। আল্লাহ মুমিনের বৈশিষ্ট্য কোরআনের মধ্যে বলেছেন, সূরা আনফাল ৮ নম্বর সূরা ২ নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কোরআনের আয়াত, আমি হাফেজ না, লাস্তু হাফিজান, ভুল হইলে আমাকে শুদ্ধ করে দিবেন। আল্লাহ বলছেন মুমিন হচ্ছে তারা যাদের সামনে কোরআন তেলাওয়াত করলে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। তো কোরআন তেলাওয়াত করলে তো আমাদের কোনো খবর হয় না, কি হয় না? কোরআন তেলাওয়াত গন্নলাত আর একটু সুরালা কণ্ঠ লয়ে আয়, কি হয়ে গেছে, কলব কি হয়ে গেছে। আর আল্লাহ বলছেন আপনি ইমানদার হলে তো কোরআনের আয়াত শুনলে আপনার অন্তরাত্মা কেঁপে উঠতো, দৌড়ে দৌড়ে আপনি মসজিদে চলে আসতেন। তাদের সামনে যদি কোরআন তেলাওয়াত করা হতো তাদের ঈমান বেড়ে যায়। বাকি সবাইকেও মসজিদে আসার জন্য বলে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছে সেখান থেকে আল্লাহর রাস্তায় দান করে। তারা কারা? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ বলছে তারাই প্রকৃত অর্থে মুমিন। আপনি যদি আব্দুল করিম, আব্দুর রহিম নাম দিয়ে যদি মুমিন হন তাহলে তসলিমা নাসরিনও মুমিন। কথা বুঝেন নাই মনে হয়? খুব সুন্দর নাম। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আছে একটা, সিপিবি, এরা আল্লাহকে বিশ্বাস করে না। এর সভাপতির নাম মুজাহিদুল ইসলাম, আল্লাহর রাস্তার মুজাহিদ, এতে আল্লাহরে বিশ্বাস করে না। কথা বুঝতে পেরেছেন মুরব্বি? সূরা ফুরকানের মধ্যে জান্নাতি মানুষের বৈশিষ্ট্য আল্লাহ দিচ্ছেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু, তাদের সামনে যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানা। মুমিন যদি আপনি হন, কোরআনের আয়াত আপনি শুনেছেন, কোরআনের আয়াত শোনার পরে আপনি সেটা মানবেন না, এরকম হওয়ার কথা। মুমিন হচ্ছে তারা কোরআনের আয়াত শুনবে, সে অনুযায়ী আমল করবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিয়ামতের ময়দানে মহব্বতের নবী উম্মতে মুহাম্মাদের জন্য একটা অভিযোগ করবে। সূরা মুহাম্মদ আল্লাহ বলছেন, ওয়া ক্বালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হায় আল্লাহ,
আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আমি দয়াল নবী, আমি সবসময় উম্মতের জন্য শাফাআত করার জন্য আমি আপনার কাছে কান্নাকাটি করছি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আমার উম্মত এই কোরআনকে ছেড়ে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম ইবনে তাইমিয়া বলছেন, মান লাম ইয়াকরাইল কোরআন ফাহাজারা, যারা কোরআন তেলাওয়াত করে না তারা কোরআনকে পরিত্যাগ করলো। আমরা কোরআন তেলাওয়াত করি কিনা? এখন আপনারা বলবেন কিছু করি কিছু করি না, তাহলে তো বাঁচি গেলাম না। এরপরে বলছেন, ওমান কারাআল কোরআন ওয়া লাম ইয়াতাতাব্বারহু ফাহাজারা, যারা কোরআন তেলাওয়াত করে, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا, তারা কোরআন তেলাওয়াত করে, ওয়ালাম ইয়াতাতাব্বারহু, কিন্তু কোরআন নিয়ে গবেষণা করে না, কোরআন কি বলতে চেয়েছে সেটা নিয়ে চিন্তা ভাবনা করে না, ফাহাজারা, তারাও কোরআনকে ছেড়ে দিল। কোরআনকে পরিত্যাগ করার গুনাহে তারাও শামিল হবে। এরপর তিনি বলছেন, ওয়ামান কারাল কোরআন ওয়া তাদাব্বারা ওয়া লাম ইয়ামাল বিহি ফাহাজারা, যারা কোরআন তেলাওয়াত করলো, কোরআন অনুযায়ী গবেষণা করলো, কিন্তু কোরআনের বিধান অনুযায়ী আমল করলো না, তারাও কিয়ামতের ময়দানে আসামি হিসেবে আল্লাহর কাছে দাঁড়াবে। এবার আমরা সবগুলো বাঁচবো কিনা? আলেম জালেম, শিক্ষিত অশিক্ষিত সবাই বেঁচে যাবে না? কারণ কেউ কোরআন তেলাওয়াত করলেও কোরআন নিয়ে গবেষণা করার লোক এখন পাওয়া যায়। হাফেজ সাহেব বলা লাগে, হুজুর ও হুজুর আজান ছোট হয়ে গেছে, আজান একটু জোরে দেন, বলতে বেতন একটু বাড়া দেন, আজানের আওয়াজও বড় হয়ে যাবে। কথা বুঝেননি মনে? দুনিয়া বিআমালিল আখিরা, এমন একটা সময়ে বসবাস করছে দাড়ি টুপিওয়ালা মানুষরাই আখিরাতের কথা বলে দুনিয়া কামাই নিচ্ছে। সারা রাত কবরের ওয়াজ করে আপনারা কাঁদায় গেছে, এরপরে সকালে দেখি হেলিকপ্টার হুজুর 2 লাখ। সম্মানিত উপস্থিতি, এই জন্য ইমানদার যদি আপনি নিজেকে দাবি করতে চান, আজকে আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কোন পথে যাবেন। আজকে ঘুমানোর আগে যারা মুরব্বী আছেন চিন্তা ভাবনা করবেন, আচ্ছা আমি যে সারাদিন এই যে 10 টাকা 5 টাকা দান করতে চাইলে আমার কি শরীর কাঁপে? এতিম একটা বাচ্চাকে যদি দান করতে চাই, মসজিদে যদি দান করতে চাই আমার কি কষ্ট লাগে? আমি নামাজ পড়তে চাইলে আমার কি অলসতা লাগে? ভালো কাজ করতে চাইলে আমার কি অলসতা লাগে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরে তোমাদের মধ্যে কে জান্নাতি কে জাহান্নামী, তোমাদেরকে সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের আমলনামায় লিখে দিয়েছেন। এখানে আমরা যারা আছি, আমরা জান্নাতি হব নাকি জাহান্নামী হব, এটা লেখা আছে কিনা নাই? কথা বলেন। এবার আপনার একটা প্রশ্ন আসতে পারে, তো আমি আর ভালো কাজ করে লাভ কি? আমি জান্নাতি না জাহান্নামী সেটা তো আল্লাহ লিখে রাখছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা তোমরা আমল করো, আমল ছাড়িও না। কেন? যাকে আল্লাহ জান্নাতি হিসেবে এনলিস্টেড করে নিয়েছেন তার জন্য ভালো কাজ সহজ করে দেয়া হবে। সুবহানাল্লাহ। তার মানে মসজিদে আসতে যদি আপনার ভালো লাগে, দান সদকা করতে যদি আপনার ভালো লাগে, আপনার স্ত্রী যদি পর্দা করতে ভালো লাগে, তাহলে মনে করবেন আপনাদেরকে আল্লাহ জান্নাতি হিসেবে লিস্টেড করেছেন। আর যদি আপনার খারাপ কাজ করতে ভালো লাগে, অশ্লীল কাজ করতে ভালো লাগে, নাটক দেখেন, সিনেমা দেখেন, হারাম কাজ করেন, আপনার মধ্যে কোনো ফিলিংস হয় না, তাহলে আল্লাহ আপনাকে জাহান্নামী হিসেবে লিখে রেখেছে। নামাজ রোজা কোনো কাজ হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ যারা'না কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি জাহান্নামের জন্য অধিকাংশ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি। অধিকাংশ মানুষ কোথায় যাবে? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এদের অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে তারা বুঝতে পারে না। লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, এদের চোখ আছে চোখ দিয়ে ওরা দেখে না, হক এরা দেখে না, চেষ্টা করে না। লাহুম আযানুন ওয়া লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কান দিয়ে তারা শুনে। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট, কারণ এরা হচ্ছে গাফেল। এরা কারা? গাফেল। ভাইরা আমার, মসজিদে বেশি বেশি আসার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। মনে রাখবেন, যে ব্যক্তি
মান কানাতিদ দুনিয়া হাম্মা, যে ব্যক্তি তার সমস্ত কাজ দুনিয়ার জন্য করবে, আল্লাহ বলছেন ফাররাকাল্লাহু আলাইহি আমরা, আল্লাহ তার সমস্ত কাজের মধ্যে গেঞ্জাম লাগাই দিবে। আর যে ব্যক্তি ওমান কানাতিল আখিরাতু নিয়াতা, যার সমস্ত কাজ আখিরাত কেন্দ্রিক হবে, জামা আল্লাহু লাহু আমরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত ভেজালকে সুন্দর করে দিবেন, সুবহানাল্লাহ, সমস্ত গেঞ্জামকে সহজ করে দিবেন। ওয়া আতাতহু দুনিয়া ওয়া হিয়া রাগিমা, দুনিয়াকে তার সামনে তার পায়ের নিচে এনে দিবে, সুবহানাল্লাহ। ভাইরা আমার, এজন্য আল্লাহমুখী হওয়ার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আরেকটা জিনিস বলি, ইমানদার হতে হলে আপনাকে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইমানদার হইতে হবে। আমাদের এখন এমন অবস্থা, আবু জেহেলের ইমানও আমাদের চেয়ে অনেক ভালো ছিল, কথা বুঝেননি? আচ্ছা, আবু জেহেল, আবু লাহাব আসমান জমিন সৃষ্টি করেছে বলে কাকে বিশ্বাস করতে জানেন? কাকে? দলিল দলিল দলিল, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ, যদি আবু জেহেল আবু লাহাবকে জিজ্ঞেস করো আসমান জমিন কে সৃষ্টি করেছে, তারা বলবে আল্লাহ। লা ইয়াকুলুন্নাল্লাহ, যারা আরবি বুঝেন, লাম তাকিদ নুন তাকিদ, আবু জেহেল আবু লাহাব অবশ্যই অবশ্যই বলবেন আল্লাহ পরিচালনা করে। কে? এবার যদি তাদেরকে জিজ্ঞেস করা হতো আবু লাহাব আবু জাহেলকে, তাদেরকে কে সৃষ্টি করেছে, আবু জাহেল আবু লাহাবকে কে সৃষ্টি করেছে, অনেকে বিশ্বাস করেন আল্লাহরে বিশ্বাস করলে আমি মুমিন। কেডা কইছে? কেডা কইছে আপনারে? ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম, সূরা যুখরুফ খুলেন 87 নম্বর আয়াত। যদি তুমি আবু জাহেল আবু লাহাবকে জিজ্ঞেস করো তোমাকে কে সৃষ্টি করেছে, সে বলবে কে? সে বলবে কে? এবার বলেন আবু জাহেল মুসলমান না কাফের? খেলায় খেলায়। আবু জাহেল আবু লাহাব হজ করতো, আপনি হজ করেন। আবু জাহেল আবু লাহাব আল্লাহর মানতো, আপনি মানেন। অনেক সময় আবু জাহেল আবু লাহাবের চেয়ে নিকৃষ্ট হয়ে যায় আমরা। আবু জাহেল আবু লাহাব বিশ্বাস করতো আসমান জমিন, মুদাব্বিরুস সামাওয়াতি ওয়াল আরদ হচ্ছেন আল্লাহ, আসমান জমিন পরিচালনা করে কে? আর আমরা এখন বিশ্বাস করি আল্লাহর দন রসুল রেদিয়া, আল্লাহ গেছেন গায়েব হইয়া, রসুলের দন খাজা পে শুয়ে আছে আজমিরে। আমি মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি সম্বন্ধে কোনো খারাপ কথা বলতেছি না, বা বাংলাদেশে যারা আউলিয়া বলে বিশ্বাস করে আমি এদের সম্বন্ধে কোনো খারাপ কাজ, আমি কোনো মন্তব্য করতেছি না। কিন্তু আপনি কেমনে জানেন আল্লাহর দন রসুল দিছে, রসুলের দন ওনারে দিছে? আপনার কেডা কইছে? কোন হাদিস থেকে দলিল দেন যে আল্লাহ বলছে আমি আমার দন রসুলে দিছি, আর রসুল খাজা মঈনুদ্দিন চিশতিরে দিছে। আজীব কাজ কারবার। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলা হয় গরিবের নেওয়াজ, গরিবের দাতা, তো পয়সাওয়ালা রেখে দেয়, গরিবরে উনি দেয় তো পয়সাওয়ালা রেখে দেয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আপনার কসম, আল্লাহর আপনার ইজ্জতের কসম, আপনার জালালের কসম। কে বলতেছে? শয়তান। মুসনাদ আহমদের হাদিস, বনি আদমের শরীরে রু যতদিন থাকবে ততদিন আমি বনি আদমকে গোমরাহ করবো, আল্লাহ আপনি দেখিয়েন। কার কসম করতেছে বলেন? শয়তান কসম করে কার? আর আমি কসম করি গরের কসম, খোদালের কসম, মরা হাটের কসম, মেডিয়ারে গস্তুনু ওয়ার কসম, বউর কসম। কিরে বাজি, শয়তানের চেয়ে আমরা কি অতরফ হয়ে গেলাম, নিকৃষ্ট হয়ে গেলাম? মরাহাটের কসম, এই মরাহাট আরে গস্তুনু, মেডিয়ারে গস্তুনু, শয়তান কসম খায় কার? আর আপনি শয়তানের চেয়ে নিকৃষ্ট হয়ে জান্নাতের একবার ফার্স্ট টিকিট পাই যাবেন, এত সোজা। আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করত, আবু জাহেল হজ করত। আবু জাহেল সহিহ মুসলিমের হাদিস, আবু জাহেল হজ করার সময় আপনার মতো কি বলতো? লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। লাব্বাইক মানে কি? হাজির। লা শারীকা লাক, আল্লাহ আপনার কোন শরীক নাই। কে বলতো? কে বলতো বলেন না? আবু জাহেল। তখন আল্লাহ রাসূল দৌড়ে গিয়ে বলতেন ওয়াইকুম কাত কাত, তোমাদের ধ্বংস হোক, তোমরা আর বেশি বলিও না। এরা বলতো না, শেষ হয় নাই, আমাদের মধ্যে শেষ হয় না। হাদিসে আসছে আযানের পরে দোয়া, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ
ওয়াবাআথনু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা, অন্যান্য riwayate ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, অন্যান্য riwayate এসেছে। কিন্তু ওয়ারযুকনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামাহ, এটা মেড ইন বাংলাদেশ, মানে শেষ হইতেছে না আপনার। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি আযানের পরে আমি যে দোয়া দিয়েছি সে দোয়াটা করবে, তার জন্য শাফাত করা ওয়াজিব হয়ে যাবে আমার। কিন্তু আপনার ওটাতে মন ভরে না, এক লাইন বাড়াইতে হবে। এটা আবু জেহেলের অভ্যাস। এটা কার অভ্যাস? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাসূল আপনাকে যতটুকু দিয়েছে ততটুকুর মধ্যে আপনাকে সীমাবদ্ধ থাকতে হবে রে ভাই। রিস্ক কেন নিচ্ছেন? আবু জেহেল বলতো না না লা শারিকা লাক লাব্বাইক বলেছে, এটা তো শেষ হবে না, আরো কিছু বলতে হবে। বল, আল্লাহ রাসূল বলতেছে বলিও না, না সে তার বলতে হবে কি ইল্লা শারীকান হুয়া লাক তামলিকুহু ওয়া মালাক। আল্লাহ আপনার একজন শরীক আছে আল্লাহ, তবে তার মালিকও কিন্তু আপনি, সে আপনার ডিলার। তামলিকুহু ওয়া মালাক, তাকে সে যে আমাকে দিতে পারে ক্ষমতা আছে সেটার মালিকও আপনি। তারপর আল্লাহ আবু জেহেলকে মুসলমান করেছে না মুশরিক বলেছে? বলেন। কারণ আমাদের সমাজ এটা বলে কিনা অমুক আল্লাহর ওলির কাছে গেলে ওনার কাছে আপনি ডাইরেক্ট চাইবেন, ডাইরেক্ট চাইলে উনি আপনাকে দিলে এটা এই কারণে শিরিক হবে না, তাকে দেয়ার ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ। আবু জেহেল কি কারণে মুশরিক হয়েছে? আবু জেহেল তো সে বিশ্বাস ছিল। অনেকে আপনারা মনে করেন আবু জেহেল লাত উজ্জা মানাতের ইবাদত করতে পারলা, এরা লাত উজ্জা মানাতের ইবাদত করতো না। এদের স্টেটমেন্ট সূরা জুমার খুলেন 3 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, আল্লাহকে বাদ দিয়ে যারা আল্লাহর ওলি হিসেবে গ্রহণ করেছে লাত উজ্জা মানাতকে, মক্কার সমস্ত মুশরিক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা না'বুদুহুম, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা লাত উজ্জা মানাতের ইবাদত করি না। খবরদার, মুশরিক বলবেন আমাদেরকে। আমরা ইব্রাহিমী মিল্লাতের অনুসারী, আমাদের নবী ইব্রাহিম, আমাদের নবী ইসমাইল, আমরা ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাতের অনুসারী, আমাদেরকে মুশরিক বলবে না। মা না'বুদুহুম, আমরা লাত উজ্জা মানাতের ইবাদত করি না, ইল্লা তবে লিউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, তারা যাতে আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছায় দেয় এজন্য তাদেরকে সুপারিশ ধরেছি, ডিলার। কথা বুঝেননি? অনেক মক্কার মুশরিক উলঙ্গ তাওয়াফ করতো, কারণ সে মনে করতো তার এই কাপড়টা যদি হারাম টাকায় কেনা হয়। সম্মানিত উপস্থিতি, আমাদের এই ধ্যান ধারণা আছে কিনা নাই? আছে কিনা নাই? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হারাম। আল্লাহ বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আপনি যত বড় গুনাহগার হন, আপনি কয়টা মার্ডার করেছেন? এখানে যারা আছেন কয়টা মার্ডার করেছেন? 100টা মার্ডার কেসের আসামি যদি আল্লাহ ক্ষমা করতে পারেন তা আপনি কোন ক্রিমিনাল? সারা জীবন পতিতা বেশ্যাবৃত্তি করে করে যে মেয়ে তার আহার করেছে, তার দিনাতিপাত করেছে, সেই মেয়েকে যদি আল্লাহ ক্ষমা করতে পারেন তাহলে আপনি কে? আল্লাহ রসুলের অধিকাংশ সাহাবী ছিলেন জানাকার। আল্লাহ রসুলের অধিকাংশ সাহাবী তারা মদ খেয়েছেন, এদেরকে আল্লাহ ক্ষমা করে দেন নাই। এদের সম্পর্কে বলা হয় রাদিয়াল্লাহু আনহুম, জান্নাতের টিকিট পেয়ে গেছেন। এরা বলেন সুবহানাল্লাহ। একসময় ওনারা গুনাহ ছিল, সেখান থেকে ফিরে এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কেউ যদি গুনাহ করার পরে, আবার এই কথাটা কাট করবেন না, সাহাবায়ে কেরাম গুনাহ করেছে, জিনা করেছে, এটা ওদের পাস সময়। এরপর আল্লাহ বলছেন ওয়ামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আপনি গুনাহগার, আল্লাহ আজকে যদি আল্লাহর রাস্তায় তওবা করেন, ঈমান আনেন, আমলে সালেহ করেন, আল্লাহ অতীতের সমস্ত গুনাহকে সওয়াবে পরিণত করে দেবে। বলেন সুবহানাল্লাহ। ইট ইজ ইওর লর্ড, এটা হচ্ছে আপনার রব। এজন্য আমাদেরকে কার কাছে ফিরে যেতে হবে? আল্লাহর কাছে। চাইতে হবে কার কাছে? সূরা ফাতিহা আপনি বলছেন না ইয়াকা না'বুদু, বলেন ইয়াকা না'বুদু। যারা গ্রামার বুঝেন না, ইয়াকা এটাকে বলা হয় দমির মানসুব মুনফাসিল। ইয়াকা এটার অর্থ হচ্ছে অনলি ইউ, শুধু তোমার। না'বুদু এটা জামা মুতাকাল্লিমের সিগা। আমরা যেটা ইংরেজিতে আমরা যেটা বলি ফার্স্ট পারসনের মধ্যে প্লুরাল। না'বুদু আমরা শুধুমাত্র কার ইবাদত করি? ওয়া ইয়াকা, বলেন ওয়া ইয়াকা নাস্তাঈন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তোমাদের কাছে আমরা সাহায্য। কুতুবুস সিত্তা আমরা বলি সহিহ সিত্তার কিতাব তিরমিজি শরীফ, নাম শুনেছেন? তিরমিজি শরীফ খোলার সৌভাগ্য হয়েছে কোনদিন?
নেটে সার্চ দিবেন, আজকে গুগলে সার্চ দিবেন, গুগল শরীফে বলবেন তিরমিজি হাদিস নাম্বার 2516। কয় নাম্বার বলেন, কয় নাম্বার? 2516। অথবা ইমাম নববী রাহিমাহুল্লাহর একটা ছোট বই আছে 40 হাদিস। এই 40 হাদিসের 18 নম্বর বা 19 নম্বর হাদিস, ইবনু আব্বাসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া গোলাম, গোলাম মানে হচ্ছে বালক, ইন্নী উআল্লিমুকা কালিমাত, আমি তোমাকে কিছু কথা বলছি, তুমি সেটা স্মরণ রাখো। ইযা সাআলতা ফাসআলিল্লাহ, বলেন ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন কোনো কিছু চাইবে কার কাছে চাইবে? ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। আল্লাহ রাসূল বলছে ইবনে আব্বাসকে, যখন সাহায্য প্রার্থনা করবে কার কাছে সাহায্য প্রার্থনা করবে? এবার আপনি বলতে পারেন, হুজুর আমি অমুক অমুক ব্যক্তির কাছে গিয়ে চাই, আল্লাহ যদি আমার দোয়া কবুল না করে, ঠিক না? এবার আল্লাহ রাসূল বলছেন, ওয়া আলাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। জেনে রাখো ইবনে আব্বাস, পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমার উপকার করতে চায়, তারা ততটুকু উপকার করতে পারবে যতটুকু আল্লাহ চান। সারা পৃথিবীর মানুষ যদি আপনার জন্য দোয়া করে, কোনো কাজ হবে? ওয়ালা উজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু আলাইক। আর পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমার ক্ষতি করতে চায়, তারা ততটুকু ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ চান। বলেন সুবহানাল্লাহ। আমাকে সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আমার তাকদীর লেখা হয়েছে। রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, কলম উঠিয়ে নিয়েছে, পৃষ্ঠা শুকিয়ে গেছে। আপনার তাকদীর প্রিন্ট ডিটারমাইন্ড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবার হাদিসের মধ্যে আরো আসছে, অন্য হাদিসের মধ্যে, যে আপনি যদি আন্না মা আখতাকা লাম ইয়াকুন লিউসিবাক ওয়া মা আসাবাকা লাম ইয়াকুন লিউখতিয়াক, জেনে রাখো যা তুমি পেলে না তা তোমার পাওয়ার ছিল না, আর যা তুমি পেলে তা তুমি না পেয়ে থাকতে। সুবহানাল্লাহ। মালাকুল মউত আজরাইল, যেটা আমরা বলি আর কি, আপনার পিছনে পিছনে ঘুরি ঘুরি টাইম হিসাব করতেছে। এ মুরব্বী আর কয় বছর আছে, কয় মাস আছে, কয় দিন আছে, আপনার টাইম বিশাল ডেট কয় দিন আছে। ঠিক সেভাবে রিজিকও আপনার পিছনে পিছনে ঘুরে, রিজিকও আপনার পিছনে পিছনে, যতটুকু রিজিক আপনার জন্য বরাদ্দ আছে ওইটা খাই আপনি মরবেন। তাহলে চাইবেন কার কাছে? বলেন চাইবেন কার কাছে? এবার আমাদের সমাজে একটা সমস্যা আছে যে আমরা আল্লাহ ছাড়া অন্যের কাছে চাই, এই কারণে এরা ভালো মানুষ। এরা কি মানুষ? বলেন এরা কি মানুষ? আমি অবশ্যই যারা আউলিয়া একরাম রয়েছেন, যারা আল্লাহর ওলি, আল্লাহর ওলিকে আমি জানি না, আল্লাহ জানে, এটাও একটা প্রশ্ন। আপনি বলতেছেন অমুক আল্লাহর ওলি, ভাই তুই কেন জানোস? আমার বন্ধুকে আমি জানি না, আপনি জানেন, তো আল্লাহর বন্ধুকে সেটা আপনার কি ওহী করা হয়েছে? এরপরও আল্লাহ একটা সাধারণ ব্যাখ্যা দিয়েছেন আল্লাহর ওলি কারা। আল্লাহর ওলি কারাটা জানার দরকার আছে কিনা নাই? সূরা ইউনূস 10 নম্বর সূরা 57 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হবে এদের কোনো ভয় নাই, এদের কি নাই, এরা দুঃখিতও হবে না। এবার আর মৌলভী সাহেব বলে না আল্লাহর ওলি কারা। আল্লাহর ওলি যারা হবে এদের কোনো ভয় নাই, তো আল্লাহর ওলি কারা? মানহুম। এরপরে আয়াত আর বলে না, আমি বুঝি না এটা কেন বলে না। 58 নম্বর আয়াতে আল্লাহ আল্লাহর ওলিদের ব্যাখ্যা দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছে, আমি আল্লাহকে ভয় করে, তারা সবাই আমার বন্ধু, আমার ওলি। সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে যারা আছেন আপনারা কি আল্লাহর উপর ঈমান আনেন নাই? আপনারা কি আল্লাহকে ভয় পান? আল্লাহকে ভয় করেন? তাহলে আমরা প্রত্যেকে আল্লাহর ওলি, বলেন আলহামদুলিল্লাহ। তবে আল্লাহকে ভয় করেন যে বললেন, এই ভয় করাটা আমরা বুঝি না। তাকওয়া শব্দটা এসেছে উইকায়া থেকে, উইকায়া শব্দটা এসেছে ওয়াকায়াকি বাব থেকে, যার অর্থ হচ্ছে বিরত থাকা।
আপনি যদি আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বিরত থাকতে পারেন তাহলে আপনি মুত্তাকি। কথা বুঝেননি মনে হয়? একজন সুদখোর রোজা রাখছে, ঘুষখোর, তো ওনারে ঘুষ দেওয়ার জন্য অফিসে আসছে, বলতে ভাই আপনি যে 2 লাখ টাকা চাইছেন এই 2 লাখ টাকা নেন। বলতে ভাই তুমি কি বোকা, তুমি তো ঘাড় বেয়াদব একটা লোক, তুমি কি জানো না রমজান মাস? বলে হ্যাঁ। রমজান মাসে যদি ঘুষ হাতে নি আমার কি রোজা থাকবো? তো কি করতে হবে? বলতে ড্রয়ারে দাও, এটা ইফতার করার পর ধর্ম। কথা বুঝেননি মনে হয়? এই যদি আপনার ইমানের লেভেল হয়, আমি অনেকের কাছে শুনেছি, যেহেতু আমি ব্যবসার সাথে ইনভলভ, নামাজ পড়ে 5 ওয়াক্ত, সময় আসা 2 মিনিট, মেসওয়াক করে করে বলতেছে পার্টি রে তাড়াতাড়ি প্যাকেট বাইর করতে বলো না, নামাজের কিন্তু টাইম হয়ে গেছে, আমি কিন্তু আর থাকতে পারবো না বেশিক্ষণ। এই নামাজ দিয়ে কামাবে? এটা মুত্তাকিদের লক্ষণ নয়। মুত্তাকি হচ্ছে যে ব্যক্তি গুনাহ থেকে বিরত থাকবে, সেই মূলত আল্লাহকে ভয় করে। এই 2টা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সে আল্লাহর ওলি। সে কি বলেন? এবার আপনি বলেন ভাই আপনি আমার আল্লাহর ওলি বলছেন, আমার ভালো লাগছে। মুরব্বি বলছে না আমার আল্লাহর ওলি বলছে, হুজুরে আমার ভালো লাগছে। তবে আমি মাঝে মাঝে তো গুনাহ করি। কি করি? ওই যে নাটক ফাটক দেখি ফেলি, হ্যাঁ, উল্টাপাল্টা কাজ করে ফেলি। আমরা মানুষ, আমরা কি বলেন? আমরা কি? পৃথিবীতে আসমান এবং জমিনের মধ্যে, সমস্ত মাখলুকাতের মধ্যে, মানুষের মধ্যে, জিনের মধ্যে ভুল করে না এমন কেউ নাই। ভুল ছাড়া শুধুমাত্র একটা সত্তা আছে, সেটা হচ্ছে আল্লাহ রব্বুল ইজ্জা। প্রত্যেক নবী রাসূল ভুল করেছে, কিন্তু আল্লাহ ক্ষমা করে দিয়েছে, এই জন্য এরা মাসুম। এই জন্য এরা কি? প্রত্যেক নবী রাসূল মাসুম, কিন্তু এরা ভুল করে নাই সেটা না, ভুল করেছে কিন্তু আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। যেমন মুসা আলাইহিস সালাম ঘুষি মারি মানুষ মেরে ফেলেছেন, ঘুষি মারছে কিন্তু মানুষটা মরে গেছে, তখন তিনি বলছেন রব্বি ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমি নিজের নফসের প্রতি জুলুম করে ফেলেছি, ফাগফিরলি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। মুসাকে আল্লাহ বলছে মুসা সম্পর্কে ফাগাফারালা, মুসা আমার কাছে ক্ষমা চেয়েছিল, আমি তাকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। এভাবে মাসুম, ভুল করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা এটা কাট করিয়েন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ভুল করেছিলেন, এজন্য কোরআনের আয়াত নাযিল হয়েছে। সূরা তাহরীম 1 নম্বর আয়াত। আল্লাহ রাসূলের বিবি ছিল 9 জন। এখন আমাদের মধ্যে একটা অভ্যাস আছে, আপনারা জানেন, সতীনে একটু গুতাগুতি থাকে, ঠিক না? আল্লাহ রাসূলের স্ত্রীরা 2 গ্রুপ ছিল, সাফিয়া, হাফসা, আয়েশা, সাউদা, এরা ছিল এক গ্রুপ, বাকিরা ছিল আরেক গ্রুপ। এখন মাইমুনা সম্ভবত রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল প্রত্যেকদিন সমস্ত স্ত্রীদের কাছে গিয়ে বলতেন তোমার কি কি লাগবে। তখন মাইমুনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মধু খাওয়াতেন। তখন অন্যান্য স্ত্রীরা হাফসা, আয়েশা রাদিয়াল্লাহু আনহুন্না, তারা বলছেন যে আল্লাহ রাসূল আমাদের কাছে আসে, বেশি দেরি করে না, মাইমুনার কাছে গিয়ে দেরি করে কেন, তদন্ত করে দেখো তো। এখন তদন্তের রিপোর্ট আসলো মাইমুনা মধু খাওয়ায়। মধু কেন খাওয়াবে মাইমুনা? এই হাফসা দিকে আসো, এই সাউদা দিকে আসো। আমাদের কাছে যখন রাসূল আসবে, মুখের সামনে গিয়ে বলে আল্লাহ রাসূল আপনি কি খেয়েছেন? মাগাফিরের বিশ্রী গন্ধ থাকছে। আল্লাহ 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 আল্লাহ। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকেছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, কি খেয়েছেন ইয়া রাসূলুল্লাহ? এত গন্ধ কেন? মাগাফিরের গন্ধ। সাউদার কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ এত গন্ধ কেন? আয়েশার কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ এত গন্ধ কেন? আল্লাহ রাসূল বুঝতে পারছে এটা সতীনের কেস। কিসের কেস? এ আল্লাহ, মাগাফিরের গন্ধ না, আমি ওর কাছে মধু খেয়েছি, ওদের খারাপ লাগতেছে। এখন সমাধান কি? বউ যুদ্ধ তো সমাধান মিটাইতে হবে না? আল্লাহ রাসূল বলেছেন, মাইমুনাকে গিয়ে বলেছেন, দেখো মাইমুনা, আমি আমার জন্য মধু খাওয়া হারাম করে নিলাম। কি করে নিলাম? এখন রাসূল যদি কোনো খাবার হারাম করে নেয়, স্ত্রীকে আর জোর করে খাওয়াইতে পারবে? তাহলে মাইমুনা বুঝে নিল যেহেতু রাসূল হারাম করে নিছে, আমি কেমনে খাওয়াই? তাহলে মাইমুনা বুঝে গেছে, আর আল্লাহ রাসূলের ওখানে দেরি হয় না, এই সতীন 3 জন শান্তি যাক। কিন্তু আল্লাহ সেটা বরদাস্ত করেন না, কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন, ইয়া আইয়ুহান নবী, ও হে নবী, লিমা তুহাররিমু মা আল্লাল্লাহু লাকা, আল্লাহ যেটা আপনার জন্য হালাল করেছেন আপনি কেন হারাম করে নিলেন? তবে তাগি মারদাতা আজওয়াজিক, নিজের বউদেরকে খুশি করার জন্য। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ডাইরেক্ট কোরআনের আয়াত এখনো আছে। হে রাসূল,
আল্লাহ যেটা হালাল করেছে বউদেরকে খুশি করার জন্য হারাম করে নিলেন, খবরদার। আল্লাহু গফুরুর রহিম, তওবা করো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা চেয়েছেন, তিনি রিটার্ন করেছেন, সেখান থেকে রুজু করেছেন, মধু খাওয়া হারাম করা থেকে তিনি আবার হালাল করে নিয়েছেন, তওবা করেছেন, আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেক নবী রাসূলের ভুল ছিল, ভুল আল্লাহ ক্ষমা করে দিয়ে তাদেরকে মাসুম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা বিশ্বাস করি প্রত্যেক নবী রাসূল কি মাসুম, তবে তারা ভুল করেনি এমন নয়। কথা বুঝতে পেরেছেন সম্মানিত উপস্থিতি? এই জন্য আমরা প্রত্যেকে ভুলকারী। কুল্লু বনি আদম খাত্তাউন, আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেক বনি আদম ভুলকারী, তবে সবচেয়ে উত্তম হচ্ছে ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আপনি গুনাহ করার পরেও আল্লাহর কাছে সবচেয়ে উত্তম বান্দা হবেন যদি তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসেন। সুবহানাল্লাহ। এবার আসেন, আপনি বলছেন হুজুর আমি তো মাঝে মাঝে উল্টাপাল্টা করে ফেলি, মাঝে মাঝে অনেক ক্লিন শেভ টেপ করে ফেলছি ভুলে, এখনো উল্টাপাল্টা কাজ হয়ে যায়, ফেসবুকে আসে একটা মেয়ের ছবি চলে আসে, গান একটা শুনে ফেলি, আমি কেন আল্লাহর ওলি হব? আল্লাহ এটারও সমাধান দিয়েছে 1400 বছর আগে। সূরা ফাতির 32 নম্বর আয়াত, আল্লাহ বলছেন সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমি তাদেরকেই আমার কিতাব দিয়েছি যাদেরকে আমি পছন্দ করেছি। সুবহানাল্লাহ। এবার আল্লাহ শুরু করেছেন ফামিনহুম যালিমুল লিনাফসি, তবে আমি যাদেরকে পছন্দ করে করে কিতাব দিই আমার আল্লাহর বলি, এদের মধ্যে কেউ কেউ আছে গুনাহ করে ফেলে। সুবহানাল্লাহ। ওয়া মিনহুম মুকতাসিদ, কেউ আছে গুনাহ করে না, কেউ আছে মধ্যমপন্থী। ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইذনিল্লাহ, আর কেউ আছে কোনো গুনাহ করে না, তাহাজ্জুদ পড়ে, সমস্ত ভালো কাজ করে। তাহলে আল্লাহর ওলির কয়টা ক্যাটাগরি পাওয়া গেল? কয়টা? 3টা। আমরা হচ্ছে থার্ড ক্যাটাগরির ওলি, তবে ওলি থেকে বাইরেছি, ওলি থেকে আল্লাহ আমাদেরকে বের করে দিয়েছেন। আল্লাহ আয়াত শেষ করেছেন, আজকে গিয়ে পড়বেন সূরা ফাতির 32 নম্বর আয়াত। আল্লাহ আয়াত শেষ করেছেন যালিকা হুয়াল ফাদলুল কাবীর, এই 3জন গ্রুপে হচ্ছে আল্লাহর বন্ধু, এটা হচ্ছে আল্লাহর মহা অনুগ্রহ। বলেন সুবহানাল্লাহ। আপনি গুনাহ করলেও আল্লাহ আপনাকে আল্লাহর ওলি থেকে বের করেননি। শয়তান আল্লাহকে বলেছিল আল্লাহ আপনার ইজ্জতের কসম, যতদিন পর্যন্ত বনি আদমের শরীরে রূহ থাকবে ততদিন পর্যন্ত তাকে আমি ডানে বামে গিয়ে সামনে পিছনে গিয়ে পথভ্রষ্ট করব। আর আল্লাহ বলেছেন আমার ইজ্জত এবং জালালের কসম, বান্দা আমার কাছে যতক্ষণ ক্ষমা চাইবে আমি ততক্ষণ তাকে ক্ষমা করতে থাকবো। সুবহানাল্লাহ। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ওহে আমার বান্দা যারা নিজের নফসের প্রতি জুলুম করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আসমান জমিনের পরিমাণ হয়, নিমিষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে ক্ষমাশীল। আল্লাহ হচ্ছে কি? ক্ষমাশীল। এজন্য আমাদেরকে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। যেটা বুঝাতে চাইলাম, আপনি চাইবেন কার কাছে? আপনি নিজেই তো আল্লাহর ওলি, আপনার বউ আল্লাহর ওলি, যদি সে ঈমান আনে, যদি সে আল্লাহকে ভয় করে, সবাই তো আল্লাহর ওলি। আল্লাহর ওলি নামে ইসলামের মধ্যে আলাদা কোনো পাঠ নাই। আজকে এগুলা করে আজকে আমাদের সমাজের মধ্যে বিকৃত ইসলাম আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে, আমাদেরকে সেখান থেকে সাবধান থাকতে হবে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 59 নম্বর আয়াতের মধ্যে বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। প্রত্যেকের ক্ষেত্রে এটা আপনাদের জন্য একটা ডোজের মতো, আপনি কিভাবে চলবেন। বর্তমান যে ফিতনার যুগ, এক এক হুজুর এক এক কথা বলে। একদিন একজন মুরব্বি এসে বলছে, হুজুর আপনাদের হলে তো বহু ঝামেলা আছে, কে বলে হালাল, কে বলে হারাম, কে বলে জায়েজ, কে বলে না জায়েজ, কে বলে সুন্নাত, কে বলে বিদআত। আয় হরে যাইও, আয় তো মাল মানুষ। আল্লাহ বলছেন তুমি আল্লাহকে মানবে, ওয়াতিউর রাসূল, রাসূলকে মানবে। ফাইন তানাযাতুম ফি শাইইন, তবে মৌলবীদের মধ্যে যদি ঝগড়াঝাটি শুরু হয়ে যায়, ফাইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ এবং তার রাসূলের কাছে ফিরে যাবে। কোরআন হাদিসে কি বলেছে সেটা তুমি বোঝার চেষ্টা করবে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তুমি আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করো, তাহলে আমাদের কাজ হবে যখন কোনো কাজ হালাল হারাম ফতোয়া আসবে, আমি আলেমদের কাছে না গিয়ে কোরআন হাদিসে কি বলেছে সেটা যাচাই বাছাই করার চেষ্টা করব। এরপরেও যদি আমি ভুলে যাই, এরপরেও যদি আমি গুমরাহি থাকি, ভুলের মধ্যে থাকি, আল্লাহ ক্ষমা করে দিবে। কি করে দিবে? উদাহরণ দিই, অনেকে মনে করেন
আমি কি শিরিক করার পরে জান্নাতে যাবো? যাবেন। দলিল, এক ব্যক্তি মারা যাওয়ার আগে সন্তানদেরকে বললো আমি মরে যাওয়ার পরে আমরা জ্বলাই দিবা, জলে চলে পুরে সরকার করে ছাই করে ফেলবা, ছাই করে কিছু পাহাড়ে দিয়ে আসবা, কিছু পানিতে ভাসাই দিবা। আচ্ছা, এতেকাদি ভাবে, বিশ্বাসগত ভাবে আমরা যদি কেউ বিশ্বাস করি আমি মরে যাওয়ার পরে যদি জলিপুরি সরকার হয়ে যায়, আল্লাহ আমার আর ধরতে পারবে না, আপনার ইমান থাকবে? তাহলে এই ব্যক্তি যে এই ইমান পোষণ করলো আমি জলিপুরি যাই, জলিপুরি যদি ছাই হয়ে গিয়ে যদি পানির সাথে মিশে দেয় আমার ছেলেরা, আল্লাহ আমার আর শাস্তি দিতে পারবে না, তার ইমান আর আছে? দেখেন, সে কিন্তু শিরিক করছে, আল্লাহ এবার তারা জমা করছে, ছাইটাই জমা করে তারা আবার জিন্দা করছে। জিন্দা করে বলছে তুমি এই কাজ করলে কেন? বলছে আল্লাহ আপনার ডরে। কার ডরে? কার ডরে বলেন? সে কাজটা করছে ভুল, তবে তার ইন্টেনশনটা ঠিক আছে, সে জানতো না এটা, ভয়ে বলে আমরা জ্বালাই ফেলা। অনেকেই আল্লাহকে খুশি করার জন্য এরকম ভুল কাজ করে কি করে না, এদেরকে সতর্ক করবেন, অবশ্যই তাদেরকে সুসংবাদ দেবেন, তাদেরকে গালিগালাজ বা ভয়ভীতি প্রদর্শন করার তুমি গোমরা হয়ে গেছো, মুশরিক হয়ে গেছো, এটা বলার দরকার নাই। দেখেন আল্লাহ তাকে বলছে যাও তুমি জান্নাতে চলে যাও, কারণ তুমি আমি আল্লাহকে ভয় করেছো। সুবহানাল্লাহ। ভুল করার পরেও আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে পারেন যদি আপনি চেষ্টা করেন, কিন্তু চেষ্টা না করেন, যদি না করেন, আল্লাহ যদি বলে এই কাজ করলা কেন, ওদের হুজুর করেছে না আমিও করেছি, বলে হুজুরে জাহান্নামে তুমিও জাহান্নামে যাও। আমার কথা বুঝতে পেরেছেন? এই জন্য আমরা চেষ্টা করব কোরআন এবং হাদিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলেছেন সেভাবে মানার জন্য। আমি আপনাদেরকে একটা হাদিস বলে আজকে আলোচনা শেষ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেকে মনে করেন ইসলামের এত বিধিবিধান কেন, ইসলাম খুব জটিল, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারাকতুকুম আলাল বাইদা, হে সাহাবায়ে কেরাম, আমি তোমাদেরকে এমন একটা দিনের উপর রেখে যাচ্ছি, লাইলুহা কা নাহারিহা, যার দিন রাতের মতো স্বচ্ছ। সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে কোনো রাত দিন নাই, 24 ঘন্টায় ফকফকা, ক্লিয়ার। এরপর আল্লাহ রাসূল বলছেন মাইয়া আইশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, শোনো আমার হে সাহাবী, আমি যখন মারা যাব আমার পরে মানুষ বিভিন্ন ফেরকায় বিভক্ত হয়ে যাবে। বনি ইসরাঈলীরা 72 ফেরকায় বিভক্ত হয়েছিল। ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আমার উম্মত 73 ফেরকায় বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার। ও রাসূলের উম্মত সবাই তো নামাজি কালামি হবে, হবে না? সবাই নামাজ পড়বে, 72 ফেরকা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। মাইয়াইশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। এরপর আল্লাহ রাসূল বলছেন আমার মৃত্যুর পর তোমরা অনেক ফেরকা দেখতে পাবে, তো তোমরা কি করবে? ফাআলাইকুম বিমা আরাফতুম মিন সুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আদ্দু আলাইহা বিন নওয়াজিস, তোমরা মারির দাঁত দিয়ে আমি এবং আমার সাহাবায়ে কেরামের সুন্নাতকে আঁকড়ে ধরবে। বলেন সুবহানাল্লাহ। যখন একজন সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ কারা জান্নাতি হবে, তখন আল্লাহ রাসূল বলছেন মান আলা, বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, অথবা মা আনা আলাইহিল ইয়াওম ওয়া আসহাবি, যারা আজকের যুগে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাহাবায়ে কেরামকে অনুসরণ করবে। কোরআন এবং বিশুদ্ধ হাদিস যারা অনুসরণ করবে তারা কিয়ামত পর্যন্ত তারা জান্নাতি হতে পারবে। সম্মানিত উপস্থিতি, এজন্য আপনি নামাজ পড়েন, আপনি হজ করেন, সিয়াম রাখেন, এরপরও আপনি জাহান্নামে যাবেন যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বাদ দেন। আপনি যে কোনো আমল করবেন ওই আমলের দলিল আছে কিনা যাচাই বাছাই করে দেখবেন, না হলে ওই আমলের কারণে জাহান্নামে যাবেন, কারণ আপনি দ্বীনের বিকৃতকারী হিসেবে আল্লাহর কাছে সাব্যস্ত হবেন। এই হাদিসটা বলে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনা ফারাতুকুম আলাল হাউদি, আমি কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে হাউজে কাউসারের পানির নিকট থাকব। হাউজে কাউসারের পানি আপনারা সবাই জানেন, এটা ব্যাখ্যা করার দরকার নেই। যে ব্যক্তি হাউজে কাউসারের পানি পাবে সে আর তৃষ্ণার্ত হবে, আর যে হাউজে কাউসারের পানি খাইতে পারবে সে জান্নাতি। সে কি জান্নাতি? মান ওয়ারাদা শারিবা ওয়া মান শারিবা লা ইয়াতমা আবাদা। আল্লাহ রাসূল বলছেন যে চাইবে সে পান করতে পারবে, যে পান করবে তার আর তৃষ্ণা লাগবে, কিয়ামতের ময়দানে কষ্ট সে আর পাবে। এরপরে আল্লাহ রাসূল বলছেন সুম্মা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন, এরপরে কিছু কওম আসবে, ইয়ারিফুহুম আরিফুহুম ওয়া ইয়ারিফুনি,
তারা আমাকে চিনবে, আমি এদেরকে চিনবো। তাহলে আল্লাহ রসুলকে এরা কিভাবে চিনবে? এই আমাদের রসুল, আমাদের রসুল। এবার আল্লাহ রসুলও বলবে এগুলো আমার উম্মত। কেমনে? আল্লাহ রসুল বলছে ওরা দুধের দাড়ি থাকবে, এরাদের এই হাত পা গুলা চকচক করবে, নামাজ পড়তে উজু করতো, টুপি থাকবে, জুব্বা থাকবে, সিমটম থাকবে আর কি। এই যে এখানে সিজদা দিতে, সিজদাটা জ্বলবে, হাত পা জ্বলবে, এই লক্ষণগুলো দেখে আল্লাহ বলবে এরা আমার উম্মত। তবে ফেরেশতারা বলছে তুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আল্লাহ রাসূল বলছে ফেরেশতারা এসে এদেরকে আমার কাছে আসতে দিবে না, এদেরকে দূরে তুলে ভাই চপ 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 চপ, এদেরকে দূর দূর করে তাড়িয়ে দিবে, একটা পর্দা করে দিবে। তখন আমি বলবো ফাআকুলু, এটা মুদারের মধ্যে, এটা মুস্তাকবিলের সিগা আপনি ধরতে পারেন। তখন আমি বলবো, আল্লাহ হাদিস কিরকম দেখেন, দুনিয়াতে বেঁচে থাকতে আল্লাহ বলছেন তখন আমি কিয়ামতের ময়দানে বলবো ইন্নাহুম উম্মতি, তারা আমার উম্মত, ওদেরকে পানি খেতে আসতে দিচ্ছ না কেন? ওরা তো নামাজ পড়ছে, হজ করছে, সিয়াম করছে। তখন ফেরেশতারা বলবে ইন্নাকা লা তাদরি মা আমিলু বা'দাকা হে রাসূল, আপনি জানেন না দুনিয়া থেকে আপনি বিদায় নেওয়ার পরে এরা ধর্মের নামে কি করেছে। যে দিন আপনি রেখে গেছেন সেটার উপর তারা ছিল না, এরা এর মধ্যে যুজন বিয়োজন করেছে। আপনি বলেছেন হাতে তসবিহ গুনতে, এরা আবার তসবিহ বানায় নিছে। আপনি বলেছেন বিসমিল্লাহ দিয়ে ওযু করতে, তারা বলে বিসমিল্লাহি আলিল আযীম আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম আল ইসলামু হাক্কু ওয়াল কুফরু বাতিলুন আল ইসলামু নূরু ওয়াল কুফরু জুলমাতুন। এই দোয়া কই পাইছেন? আমি তাদেরকে বলেছিলাম, আপনি বলেছিলেন রাসূলুল্লাহ নামাজে দাঁড়ানোর পরে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, এটা সানা হিসেবে পড়ার জন্য। এরা মুসল্লায় দাঁড়ায় নামাজ শুরু করার আগে এটা পড়াই ফেলে। কথা বুঝেননি মনে হয়। আপনি যে দিন রেখে গিয়েছেন সে দিনের মধ্যে এরা ছিল না, এর মধ্যে কি তারা যুজন বিয়োজন করেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন সুহকান সুহকান লিমান বাদদালা বা'দি, দূর হয়ে যাও যারা আমার পরে আমার দিনকে বিকৃত করেছে। দেখেন, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাদরাক আল হাকিমের মধ্যে বলছেন, মা শুনে রাখেন এই হাদিসটা যারা যুব সমাজ, মা তারাকতু শাইআন ইউকাররিবুকুম ইলাল্লাহ ইল্লা ওয়া আমারতুকুম বিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, I didn't leave anything which will bring you closer to Allah without instructing you to do it. আমি তোমাদেরকে এমন কোন আমল শিখাইতে ছাড়ি নাই, বলতে ছাড়ি নাই, যা করলে তোমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে। সুবহানাল্লাহ। এই জন্য সর্বক্ষেত্রে ফি জামিই নাওয়াহিল হায়াতি, আপনি আপনার জীবনের সমস্ত ক্ষেত্রে কোরআন এবং বিশুদ্ধ হাদিসকে নিঃশর্তভাবে মানার চেষ্টা করবেন। মিন গায়রি ইশতিরাত, কোন শর্ত দিবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানকে হেফাজত করে আমল করার, দ্বীনের উপর ইস্তেকামত থাকার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। এখানে আমাদের মুরব্বীরা যারা এসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ঈমানের উপর ইস্তেকামত থেকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক। যারা যুব সমাজ রয়েছেন, এই যুব সমাজকে দিন বুঝে, দিন মেনে চলার, সেই অনুযায়ী আমল করার, মানুষকে দিনের দিকে আহ্বান করার মাধ্যমে সমাজের মধ্যে তাজদীদে মিল্লাত, সমাজকে পরিবর্তন করার তৌফিক দান করুক। আমাদের যারা মা বোন রয়েছেন তাদেরকে স্বামীর আনুগত্য করার মাধ্যমে, বাবার আনুগত্য করার মাধ্যমে, পর্দার মধ্যে থাকার মাধ্যমে, শালীনতা থাকার মাধ্যমে তারা যাতে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হাসিল করতে পারে। নারী এবং যুব সমাজকে ইসলামের আলোয় মুনাওয়ার করে, আলোকিত করে আমরা যাতে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হাসিল করতে পারি। আল্লাহ আপনি আমাদেরকে সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা জাআলনা মিন ইবাদিকাল মুত্তাকিন। আল্লাহুম্মা বলেন আমিন। আল্লাহুম্মা জাআলনা মিন ইবাদিকাল মুত্তাকিন। আল্লাহুম্মা জাআলনা মিন ইবাদিকাল মুত্তাকিন। আল্লাহুম্মা জাআলনা মিন ইবাদিকাল মুত্তাকিন। আল্লাহুম্মা আখরিজনা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহুম্মা হদিনা ইলা সিরাতিল মুস্তাকিম। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া কাররিহ ইলাইনাল الكفر والفسوق والعصيان. اللهم آمين. أقول قولي هذا وأستغفر الله لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم. سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.